শ্রী ভগবানের নাম রূপ গুণ লীলা সকলেই অভিন্ন, তথাপি এদের মধ্যে নাম রূপ গুণ লীলা এর মধ্যে নামই হচ্ছে অগ্রণী। এই জন্যই সর্বদা নামকেই প্রথমে উল্লেখ করা হয়। শ্রী ভগবত সম্বন্ধে যখনই বলা হয় তখনই নাম রূপ গুণ লীলা এই চারিটি অভিন্ন তত্ত্ব থেকে কিন্তু নামের কথাই সর্বাগ্রে উল্লেখিত হয়। ভগবান নামই হচ্ছে ভগবত স্বরূপ, নাম নামই অভেদ। ভগবত রূপ গুণ পরিকর বৈশিষ্ট্য এবং লীলারূপে অভিব্যক্ত হয়, অর্থাৎ শ্রী ভগবানের নামই রূপ, শ্রী ভগবত রূপে অভিব্যক্ত হন, ভগবত গুণ প্রকাশিত করেন, পরিকর বৈশিষ্ট্য এবং লীলারূপে শ্রী নামই অভিব্যক্ত হন, প্রকাশিত হন। শ্রীজীব গোস্বামীপাদ তাহার শ্রী কুমার সন্দর্ভ টিকা এবং শ্রী ভক্তি সন্দর্ভে বলেন, শ্রবণং অর্থাৎ নাম রূপ গুণ পরিকর লীলাময় শব্দানাং শ্রোত্র স্পর্শ এবং কীর্তন স্মরণয়রপি ক্রম জ্ঞেয়। শ্রবণ বলতে শ্রী বিষ্ণুর নাম, বিষ্ণুর রূপ, শ্রী বিষ্ণুর গুণ, শ্রী বিষ্ণুর পরিকর অর্থাৎ ভক্তবৃন্দ পার্শ্বদবৃন্দ এবং শ্রী বিষ্ণুর লীলাময় যে শব্দসমূহের কর্ণে স্পর্শ, অর্থাৎ এই সমস্ত বিষয়ে যে শব্দ বাংময় রূপ, শ্রী বিষ্ণুর নাম রূপ গুণ পরিকর লীলা ইত্যাদির যে বাংময় রূপ, ধ্বনি রূপ, যাহা কর্ণকে স্পর্শ করে, কর্ণ স্পর্শ করে ভিতরে বুঝায়, ভিতরে প্রবেশ করে, তাহাকেই বলা হয় শ্রবণ। স্পর্শ শব্দটি বিশেষভাবে পরিধানযোগ্য। এখানে স্পর্শের কথা বলছেন, কর্ণে স্পর্শ। শ্রী নামাচার্য কথিত অর্থাৎ শ্রী হরিদাস ঠাকুর, নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর, তিনি যে বলেছেন যে তোমার এই উচ্চ সংকীর্তন স্থাবর জঙ্গমে, স্থাবরের যে লেগে যে প্রতিধ্বনি হয়, স্থাবরের শব্দ লাগে, প্রতিধ্বনি হয়, এই যে স্থাবরের শব্দ লাগে, এই বাক্যটি স্মরণীয়। স্থাবরেও শ্রীনামের যে স্পর্শ তাহা কার্যকরী হইতেছে, অর্থাৎ ধ্বনিটি তরঙ্গায়িত হয়ে গিয়ে যখন স্থাবরে অর্থাৎ বৃক্ষ পর্বত ইত্যাদিতে যখন গিয়ে সেই ধ্বনিটি বাধাপ্রাপ্ত হচ্ছে, অর্থাৎ তাহাতে স্পর্শ হচ্ছে, তাহাতে কার্যকরী হচ্ছে, অর্থাৎ প্রতিধ্বনি রূপে তাহা ক্রিয়া করছে। এই রূপে কীর্তন এবং স্মরণের ক্রমও জানতে হবে। বিষ্ণুর নামের কীর্তন অর্থাৎ নামসমূহের উচ্চস্বরে ভাষণ, বিষ্ণুর রূপের কীর্তন, বিষ্ণুর গুণের কীর্তন, বিষ্ণুর পরিকরের কীর্তন, বিষ্ণুর লীলার কীর্তন। আর স্মরণ ব্যাপারও ঠিক তাই, শ্রী বিষ্ণুর নামের স্মরণ অর্থাৎ মনের দ্বারা যৎকিঞ্চিত নামের অনুসন্ধান, রূপের স্মরণ, গুণের স্মরণ, পরিকরের স্মরণ, লীলার স্মরণ, এইরকম ক্রমে যে স্মরণ অর্থাৎ মনে মনে চিন্তন, মনের দ্বারা যৎকিঞ্চিত অনুসন্ধান, তাহাই হইতেছে স্মরণ। শ্রী শ্রী জীবপাদ, জীব গোস্বামীপাদ শ্রবণ কীর্তন স্মরণ বিষয়ে নামকেই অগ্রণী করে রূপ গুণ এবং লীলাদি শ্রবণ কীর্তনাদির ক্রম নির্ধারণ করেছেন, অর্থাৎ আগে নাম, তারপরে রূপ, তারপরে গুণ, তারপরে লীলা। শ্রীজীব গোস্বামীপাদ কুম্ভ সন্দর্ভ টিকায় বলছেন, যদ্দেব তরে নাপি বুদ্ধ ক্রমে নাপি সিদ্ধির ভবত্যেব তথাপি প্রথমং নাম শ্রবণম অন্তঃকরণ শুদ্ধার্থম অপেক্ষম শুদ্ধেচ্ছান্তকরণে রূপ শ্রবণেন তদয় যোগ্যতা ভবতি সম্যগুদিত চ রূপে গুণানাং শ্রবণেন স্ফুরণং সম্পদ্যতে সম্পন্নে চ গুণানাং স্ফুরণে পরিকর বৈশিষ্ট্যেন চ তৎ বৈশিষ্ট্যং সম্পদ্যতে
ততস্তেষু নাম রূপ গুণেষু পরিকরেষু চ সম্যক স্ফুরতেস্যেব লীলানাং স্ফুরণং সুষ্ঠু ভবতীত্বভিপ্রেত্য সাধন ক্রম লিখিত এবং কীর্তন স্মরণয়শ্চ। যদিও বলা আছে নববিধা ভক্তি যে কোনো একটির দ্বারাই অথবা ক্রমবিপর্যয়েও সিদ্ধি লাভ হয়, তথাপি অন্তঃকরণ শুদ্ধির জন্যে প্রথমে ভগবান নামের শ্রবণের অপেক্ষা আছে। অন্তঃকরণ শুদ্ধ না হলে তো হবে না। এই জন্য অন্তঃকরণ শুদ্ধির জন্যে প্রথমে ভগবান নাম শ্রবণের অপেক্ষা আছে। নববিধা ভক্তি অঙ্গের প্রথমেই বলা হয়েছে শ্রবণাঙ্গ ভক্তি। চিত্ত বিষয়ের রাগাদি মলরহিত হলে ভগবানের রূপ শ্রবণের দ্বারা তাহার রূপ স্ফূর্তির যোগ্যতা লাভ হয়। চিত্ত অনাদিকালের বিষয়ে রাগ, বিষয় রাগ অর্থাৎ বিষয় আসক্তি, এই বিষয় আসক্তিরূপ কলুষতায় মলিন হয়ে আছে। তো শ্রী ভগবানের নাম শ্রবণের মাধ্যমে চিত্ত যখন এই বিষয়ের আগাদি অর্থাৎ বিষয় আবেশ, বিষয় আসক্তি ইত্যাদি কলুষতা থেকে মুক্ত হবে, তখন যদি ভগবানের রূপ শ্রবণ করা যায় তাহলে সেই রূপ চিত্তে স্ফূর্তির যোগ্যতা হয়, স্ফূর্তি লাভ করে। কিন্তু চিত্তে যদি সেই কলুষতা থাকে, বিষয় আসক্তি রূপ ভোগ বাসনা রূপ কলুষতা যদি বিদ্যমান থাকে, তাহলে ভগবানের রূপ শ্রবণ করলেও সেই অপ্রাকৃত চিন্ময় রূপে স্ফুরণ চিত্তে হয় না। আর চিত্ত নাম গ্রহণের, নাম শ্রবণের, নাম কীর্তনের, নাম স্মরণের ইত্যাদির মাধ্যমে যদি চিত্ত শুদ্ধ হয়ে যায়, তাহলে সেই চিত্তে ভগবত রূপাদি ইত্যাদির শ্রবণ হলেই তখন তাহা স্ফূর্তি প্রাপ্ত হয়। তারপর যদি ভগবানের গুণের কথা শ্রবণ করা হয়, শ্রীহরির রূপের সম্যক উদয় হয়ে গেলে তার গুণসমূহের শ্রবণ, সেই শ্রবণের দ্বারা শ্রী ভগবানের সেই সকল গুণেরও স্ফুরণ হতে থাকে, স্ফূর্তি প্রাপ্ত হতে থাকে। ভগবানের গুণের স্ফূর্তি নিষ্পন্ন হলে তাহার পরিকর বৈশিষ্ট্যের শ্রবণের দ্বারা, অর্থাৎ পরিকরের যে গুণাবলী, পরিকরের যে মহিমা, তাহার শ্রবণের মাধ্যমে ভগবানের নাম রূপ গুণ পরিকরের স্ফূর্তি বিশেষ সম্পন্ন হয়। অনন্তর ভগবানের নাম রূপ গুণ ও পরিকরের সম্যক স্ফুরণ যখন চিত্তে হয়, তখন ধীরে ধীরে তাহার লীলাসমূহের স্ফুরণ সুষ্ঠুভাবে হয়। এই অভিপ্রায়েই সাধনের যে ক্রমটা বলেছেন, নাম রূপ গুণ পরিকর এবং লীলা, এই ক্রমতে সাধন করতে হবে। এইরূপে কীর্তন এবং স্মরণ তাহারও একই ক্রম। শ্রবণও এইভাবে, প্রথমে শুধু নামই শ্রবণ, তারপরে ধীরে ধীরে চিত্ত শুদ্ধ হলে তখন রূপ গুণ পরিকর লীলা ইত্যাদির শ্রবণ। নাম কীর্তনই একমাত্র যাহা চিত্ত শুদ্ধির অপেক্ষা রাখে না, কিন্তু স্মরণ মাত্রেই শ্রী নাম স্মরণও চিত্ত শুদ্ধির অপেক্ষা যুক্ত। স্মরণ মাত্রে অর্থাৎ স্মরণাঙ্গ ভক্তিতে গেলে নাম স্মরণও চিত্ত শুদ্ধির অপেক্ষা রাখে। নাম স্মরণন্তু শুদ্ধান্ত করণাতাম অপেক্ষতে, অর্থাৎ নাম স্মরণও যদি করতে হয় তাহলেও শুদ্ধ চিত্তের অপেক্ষা আছে। সর্বস্ব শ্রীকৃষ্ণ নামাদি শ্রবণন্তু পরম ভাগ্যাদেব সম্পদ্যতে তস্য পূর্ণ ভগবত্তাদিতি। এবং
কীর্তনাদিস্বপ্নুসন্ধেয়ম। শ্রীকৃষ্ণ পূর্ণতম ভগবৎ স্বরূপ বলে সকলের শ্রীকৃষ্ণ নামাদির শ্রবণ পরম ভাগ্যবশেই সাধিত হয়। কীর্তনাদি ভক্তাঙ্গের বেলায়ও শ্রীকৃষ্ণ নামকেই অগ্রণী করে কীর্তনাদি অনুশীলনীয়, অর্থাৎ শ্রীকৃষ্ণ নাম, এই কৃষ্ণ নামই সবার অগ্রে বিরাজিত। শ্রেষ্ঠ ভক্তাঙ্গ পঞ্চকের মধ্যেও অঙ্গী হইতেছেন শ্রীনাম। এই নববিধা ভক্তির মধ্যেও আবার শ্রীমন মহাপ্রভু যে 5টি বিশেষ ভক্তি অঙ্গের কথা বলেছেন, সাধুসঙ্গ, নাম কীর্তন, মথুরা বাস, ভাগবত শ্রবণ এবং শ্রদ্ধায় শ্রীমূর্তির সেবন। এই বিশেষ কলিযুগে এই যে 5টি শ্রেষ্ঠ ভক্তি অঙ্গের কথা বলা হয়েছে, তাহাও শ্রী নামেরই অপেক্ষাযুক্ত, নামের সঙ্গে হওয়া চাই। নাম পরায়ণতার লক্ষণে বৈষ্ণবতার নিরূপণ। এই যে সাধু সঙ্গ করতে হবে, বৈষ্ণব সঙ্গ, সেখানে শ্রীকৃষ্ণ নাম পরায়ণ ও যাহার দর্শন মাত্র মুখে কৃষ্ণ নামোদয় হয়, সেইরূপ মহতের সঙ্গ, তাহাই হচ্ছে যথার্থ সাধু সঙ্গ বা সেইরূপ মহতের সেবা। যিনি শ্রীকৃষ্ণ নাম পরায়ণ এবং এমনই নাম পরায়ণ যে তানার দর্শন মাত্রই মুখে কৃষ্ণ নামের উদয় হয়ে যায়। স্বয়ং শ্রী নামই সেই শ্রীকৃষ্ণ নাম পরায়ণতার লক্ষণে বৈষ্ণবতা নিরূপণ করে শ্রীকৃষ্ণ নাম পরায়ণ বৈষ্ণবেরই সেবা করবার উপদেশ দিয়েছেন। শ্রী হরিনাম মুক্তকুলের দ্বারা উপাসিত, ইহা তো শ্রীরূপ গোস্বামীপাদ বলেছেন, মুক্তানাং উপাসিত। যাহারা মুক্ত তাহারা শ্রী নামের উপাসনা করেন। শ্রীমদ্ ভাগবতে কি বলছেন? এবম্রত সপ্রিয় নাম কীর্তা বা বিসৃজতি হৃদয়ং নজস্ব। এই শ্লোকের দ্বারা মহাভাগবতোত্তমের সমস্ত লক্ষণের যে সার নিষ্কর্ষের মধ্যে নাম কীর্তনকারী মহৎ শ্রেষ্ঠ রূপে নির্দিষ্ট হয়েছেন। শ্রীল কবিরাজ গোস্বামীপাদ বলেছেন, সাধু কৃপা নাম বিনে প্রেম নাহি হয়। শ্রী নাম কীর্তনৈক রসিক, শ্রী নামাকৃষ্ট রসজ্ঞ, শ্রী নামৈক জীবন ভূষণ। সাধুর যে কৃপা, তাহাও একান্ত নাম ভজন মূলা। অর্থাৎ সাধু সঙ্গ, 5টি ভজনাঙ্গের প্রথমেই যে বলেছেন সাধু সঙ্গ, সে সাধু কিরকম সাধু হওয়া চাই? বলছেন নাম কীর্তনৈক রসিক, নাম আকৃষ্ট রসজ্ঞ, শ্রী নামের আকৃষ্ট অর্থাৎ নামের ধ্বনি। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহেনি। কোনো বাদ বিচার নাই। প্রভুর নাম কর্ণে স্পর্শ হলেই হৃদয়ে পুলকিত হয়ে অশ্রু ইত্যাদি বিকার প্রকাশিত হয়। ইহাই হচ্ছে নাম কীর্তনৈক রসিক বা রসজ্ঞ। নামৈক জীবন ভূষণ, যাহার নাম ছাড়া আর কোনো উদ্দেশ্য নাই। নামই জীবাতু। একজন মহাত্মার নিকটে, তাহার আশ্রমে আরেকজন মহাত্মা থাকতেন। তিনি দিবানিশি নাম করতেন। সদা সর্বদা নামই তার ভজন, আর অন্য কোনো ভজনের কোনো উপেক্ষা নাই। তা একদিন সেই মহাত্মাকে, অর্থাৎ মহান্ত, তানাকে গিয়ে বলছেন যে এতদিন ধরে নাম করছি কিন্তু কোনো অনুভূতিই হচ্ছে না, কিছুই পেলাম না।
শ্রী মহাত্মা তখন হাসতে হাসতে বলছেন, আপনি যখন কিছুই পেলেন না তখন নাম করা ছেড়ে দিন। যা করে কিছু পেলেনই না এত বছর ধরে, তাহলে সেটা বাদ দিয়ে দেন। শোনা মাত্রই সেই মহাত্মা থরথর করে কাঁপতে শুরু করছেন। তার অশ্রু একবারে নয়নে অশ্রু প্রবাহিত হচ্ছে, থরথর করে কাঁপতে কাঁপতে তিনি বলছেন, মহারাজ এমন কথা বলবেন না, নাম আমি ছাড়তে পারবো না, নাম ছাড়লে আমি প্রাণে বাঁচবো না। কারণ মহতের কথা সেটা তো পালনীয়, এমনি তো ঠাট্টাই আর কি করে তো বলছেন না। তখন বলছেন, আরে পাগল, তুই যে বললি কিছুই পাসনি, আরে এটাই তো সবচেয়ে বড় পাওয়া। এই যে আসক্তি, এই যে প্রীতি, নামের প্রতি প্রীতি, নাম আমি ছাড়তে পারবো না, নাম ছাড়লে আমি বাঁচবো না। নামৈক জীবাতু, এই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এই হচ্ছে সে নামৈক জীবন ভূষণ। এই জাতীয় যে সাধু মহাত্মা, তাহার কৃপা, তার যে কৃপা, তাও একান্ত নাম ও ভজন মূলা। অর্থাৎ তাদের কৃপাতেও একমাত্র নাম ভজনেই মূল স্বরূপে প্রকাশিত হবে। সেই সাধু নামের সমাশ্রয় করেই জীবকে কৃপা করেন। অতএব সাধু বা মহৎ যখন নাম পরায়ণতার দ্বারাই নির্দিষ্ট হয়েন, তখন সাধু সঙ্গরূপ শ্রেষ্ঠ ভক্তঙ্গ শ্রী নামকে আশ্রয় করেই বর্তমান। এই জন্যেই সাধু সঙ্গেরও অঙ্গী হইতেছেন শ্রী নাম, অর্থাৎ তদ্জাতীয় সাধুর সঙ্গম। ইহা কেবল শাস্ত্রোক্তি বা যুক্তি সিদ্ধ নহে, ইহা যাহারা বিদ্বজ্জন তাহাদের অনুভূত এবং প্রত্যক্ষ সিদ্ধ। দ্বিতীয় বলেছেন নাম কীর্তন। নাম কীর্তন ভক্তাঙ্গেও অঙ্গী শ্রীনাম। শ্রেষ্ঠ ভক্ত পঞ্চকের অন্যতম রূপে যে শ্রী নাম কীর্তন উল্লেখিত হয়েছেন, স্বতন্ত্রভাবে রূপাদি কীর্তনের সেখানে উল্লেখ করা হয় নাই, অর্থাৎ শুধু কীর্তন বলা হয় নাই। সাধুসঙ্গ কীর্তন যদি বলতেন তাইলে সেখানে রূপ গুণ ইত্যাদি কথা আসতে পারত, কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছেন নাম কীর্তন। রূপ গুণ পরিকর লীলাদি শ্রী নামেরই অন্তর্ভুক্ত যদিও, অর্থাৎ রূপগর্ভ, গুণগর্ভ, পরিকর গর্ভ, লীলাদি গর্ভ যে শ্রী নাম, যেমন শ্যাম সুন্দর। শ্যাম সুন্দর রূপগর্ভ নাম, অর্থাৎ সর্বাঙ্গ সুন্দর। শ্যাম হল রূপ, শ্যাম বললে সেই রূপেরই স্ফূর্তি হয়। গুণগর্ভ নামটি কি? প্রণত করুন, অর্থাৎ যিনি প্রণত হন তাহার প্রতি করুণা পরবশ, করুণাময়। ইহাতে গুণ প্রকাশিত হচ্ছে এই নামের মধ্যে দিয়ে। প্রণত করুন। পরিকর গর্ভ গোপীনাথ, সমস্ত গোপীগণের নাথ তিনি গোপীনাথ। এখানে পরিকর সম্বলিত তানার কথা প্রকাশিত হয়েছে এই নামের মাধ্যম দিয়ে। আর লীলা রাস বিহারী, যিনি রাস বিহার করেন তিনি তো রাসবিহারী। এখানে এই নামের মাধ্যম দিয়ে লীলাও প্রকাশিত হচ্ছে। অর্থাৎ এই যে নাম, সমস্ত নাম, এই নাম রূপগর্ভ, গুণগর্ভ, পরিকর গর্ভ, লীলাদি গর্ভ নাম, এই সমস্ত নামের যে কীর্তন, সেখানেও কিন্তু শ্রী নামই হচ্ছে অঙ্গী। শ্রী নামের মধ্যেই রূপাদি অন্তর্ভুক্ত হয়ে আছে, অঙ্গীর মধ্যেই অঙ্গ অবস্থান করে, অঙ্গের মধ্যে তো নয়। এই জন্যেই অঙ্গী নামটি করা হয়েছে। তারপরে বলছেন মথুরাবাস। শ্রী মথুরাবাস রূপ ভক্তাঙ্গের যে অঙ্গী, তাহাও নাম। শ্রীকৃষ্ণ নামে প্রীতিরহিত বা উদাসীন হয়েও যাহারা শ্রী মথুরাদি ধামে বাস বা দেহ ত্যাগ করেন, তাহাদেরও শ্রীক্ষেত্রের মাহাত্ম্য প্রভাবে মুক্তি প্রভৃতি ফল লাভ হয়। কিন্তু যাহারা শ্রী নাম আশ্রয় করে শ্রী মথুরা বাস করেন, নামাশ্রয়ে শ্রী মথুরাবাসের দ্বারা কি হয়?
ব্রজপ্রেম লাভ হতে পারে। এতাদৃশ সামর্থ্য ধাম প্রদান করতে পারেন। অপরের কথা স্বয়ং শ্রী বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানী পর্যন্ত শ্রী ব্রজেন্দ্র নন্দনের সহিত বিলাসের নিমিত্ত, মিলিত হবার নিমিত্ত নিরন্তর শ্রীকৃষ্ণ নাম মহামন্ত্র জপ করেন। শ্রী রাস ক্রীড়ায় শ্রীকৃষ্ণান্বেষণকারিণী বিরহিণী গোপিকাগণ তাহারা শ্রীকৃষ্ণ লীলাস্থলী শ্রী যমুনা পুলিন আশ্রয় করে কৃষ্ণ নাম গানই তো করেছিলেন। সেই শ্রীকৃষ্ণ গানের মধ্যে সাধ্য ভক্তির সমস্ত অঙ্গই নিহিত আছে। শ্রীমন মহাপ্রভুর আদর্শ তাহাদিষ্ট হয়। শ্রীমন মহাপ্রভু যখন বৃন্দাবনে এলেন, বৃন্দাবনে আসি প্রভু বসিয়া একান্ত নাম কীর্তন করে মধ্যাহ্ন পর্যন্ত। বৃন্দাবনে এসে প্রথমে অকুল ঘাটে উঠলেন। তখন তো বৃন্দাবন বনই, থাকবার কোনো স্থান নাই। অকুল ঘাটে অবস্থান করলেন। বলছেন কি, মধ্যাহ্ন পর্যন্ত, সকাল থেকে মধ্যাহ্ন পর্যন্ত নাম সংকীর্তন করেন। লোকের কোনো দর্শন নাই। লোক দর্শন পাবে কখন? তৃতীয় প্রহরে। তৃতীয় প্রহরে লোক পায়ে দর্শন। সবারে উপদেশ করে নাম সংকীর্তন। যা দু চারজন তৎকালীন প্রভুর দর্শনে আসেন তাও তৃতীয় প্রহরে। মধ্যাহ্ন অর্থাৎ দ্বিতীয় প্রহর পর্যন্ত নাম কীর্তন, তারপরেই প্রসাদ আদি গ্রহণ ইত্যাদি। তৃতীয় প্রহরে গিয়ে তারপরে গিয়ে যারা দর্শনার্থী তারা দর্শন পান। আর যারাই দর্শনে আসেন সকলকেই প্রভু নাম সংকীর্তনের উপদেশ দেন। কাজে ধামবাস করতে গেলেও সে নামের আশ্রয়ে যদি ধামবাস করা যায় তাহলে অতি সহজেই প্রভুর কৃপা লাভ হয়, সেই প্রেম প্রাপ্ত হওয়া যায় যাহা শ্রীমতী রাধারানী বা বিরহিণী গোপীগণ তাহারাও নিজেদের আচরণের মাধ্যম দিয়ে জগৎজীবকে দেখিয়েছেন। যমুনা পুলিন আশ্রয় অর্থাৎ শ্রী বৃন্দাবন ধাম আশ্রয়, এবং কৃষ্ণ নাম গান করেছেন। তারপরেই তো শ্রীকৃষ্ণ দর্শন পেলেন। শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদ তিনি শ্রী শ্রী বৃন্দাবন মহিমামৃতের 100 শতকে শতমুখে শ্রী বৃন্দাবনের মহিমা কীর্তন করেছেন। তিনিও শ্রী বৃন্দাবন মহিমামৃতে বলেছেন, হরে কৃষ্ণ কৃষ্ণেতি কৃষ্ণেতি মুখান মহাশ্চর্য নামাবলী সিদ্ধ মন্ত্রান কৃপামূর্তি চৈতন্য দেবোপগীতান কদায় অভ্যস্য বৃন্দাবনে শ্যাঙ্কিতার্থ। করুণামূর্তি শ্রী চৈতন্যের মুখোদ্গীর্ণ যে হরে কৃষ্ণ ইত্যাদি যে মহামন্ত্র, মহাশ্চর্য নামাবলী, সিদ্ধ মন্ত্রসমূহ, অর্থাৎ এই হরে কৃষ্ণ যে 16টি নাম 32টি অক্ষর, এর প্রত্যেকটি সিদ্ধ মন্ত্র। এই সিদ্ধ মন্ত্রসমূহকে অভ্যাস করতে করতে অর্থাৎ আবৃত্তি করতে করতে কবে শ্রী বৃন্দাবনে কৃতার্থ হব, অর্থাৎ শ্রী রাধাদাস্য প্রাপ্ত হব। শ্রী গোস্বাই পাদ তাহার শ্রী মথুরা মাহাত্ম্য গ্রন্থে শ্রী পদ্মপুরাণ পাতালখণ্ড থেকে উদ্ধৃতি দিয়ে শ্রী পার্বতী দেবীর প্রশ্ন, শ্রী মথুরার অদ্ভুত মাহাত্ম্য কি ভূমিভাগের, নদীর, অথবা তত্রত্ব মুনিগণের বা শ্রীকৃষ্ণের সংযোগ কোনটির প্রভাবে হয়েছে? অর্থাৎ পার্বতী দেবী জিজ্ঞাসা করেছেন মহাদেবকে যে মথুরার যে অভূতপূর্ব মাহাত্ম্য, তাহা কি মথুরার ভূমির জন্য, ভূমির মাহাত্ম্যে, না মথুরায় যে নদী আছে অর্থাৎ যমুনা ইত্যাদি তার মাহাত্ম্যে, নাকি মথুরায় যারা অবস্থান করেন যে সমস্ত মুনিগণ ঋষিগণ সাধকগণ তাহাদের মহিমায় মথুরার এই মহিমা, নাকি শ্রীকৃষ্ণের সংযোগ অর্থাৎ শ্রীকৃষ্ণের মাধ্যমে
তাহা মথুরার এতাদৃশ মহিমা? তার উত্তরে শ্রী মহাদেব বলছেন, ন ভূমিকা প্রভাবস্য সরিতৌ বা বরাননে ঋষিণাং ন প্রভাবস্য প্রভাব বিষ্ণু তারকে তথা পারকা চিৎশক্তির রভে তৎপদ কারকে তদেব সিনুভ দেবী প্রভাব ইয়েন বর্ততে। শ্রীকৃষ্ণ মহিমা সর্ব চিৎশক্তির প্রবর্ততে তারকং পারকং তস্য প্রভাব অয়ো মনাহত তারকা জায়তে মুক্তি প্রেম ভক্তিশ্চ পারকাৎ। অর্থাৎ শ্রী শিব তার উত্তরে বলছেন যে, হে বরাননে, ইহা ভূমির মাহাত্ম্য নয়, নদী বা মুনিগণেরও প্রভাব নহে, শ্রী বিষ্ণুর তারক মন্ত্রেরই প্রভাব এবং বিষ্ণুর যে পারকচিৎ শক্তি আছে তাহারও মহিমা। এই তারক ও পারক উভয় শক্তি সেই বিষ্ণু পদ প্রদান করেন। তাহাতে যে প্রভাব আছে তাহা তুমি শ্রবণ করো। চিৎশক্তি থেকে শ্রীকৃষ্ণের যে সকল মহিমা অভিব্যক্তি হয় তাহা তাহার তারক ও পারক এই দুইয়ের অপ্রতিহত প্রভাব। তারক মন্ত্র থেকে মুক্তি লাভ হয় আর পারক মন্ত্র হতে প্রেম ভক্তি লাভ। তত্রৈব শ্রী ভগবান লোকম উভৌ মন্ত্রা বুভে নাম্নি মোদীয় প্রাণবল্লভে নানা নামানি মন্ত্রাশ্চ তন্মধ্যে সারমুচ্যতে। অজ্ঞাতম অথবা জ্ঞাতং তারকং জগতে যদি যত্র তত্র ভবেন মৃত্যু রাশিয়ান্তু ফলমাদিশেত পারকং যস্য জিহ্বাগ্রে তস্য সন্তোষবর্তিতা পরিশূর্ণ ভবেত কাম সত্য সংকল্পতা তথা দ্বিবিধা প্রেম ভক্তিস্তু শ্রুতা দৃষ্টা তথৈব চ অখণ্ড পরমানন্দ তদ্গত জ্ঞেয় লক্ষণ। শ্রী পদ্মপুরাণের পাতাল খণ্ডের সেখানেই শ্রী ভগবানের উক্তি, তারক ও পারক উভয় নাম এবং মন্ত্রই আমার প্রাণেন্দ্রিয়। আমার নানা নাম ও মন্ত্রের মধ্যে সার উপদেশ বলিতেছি। জ্ঞাত বা অজ্ঞাত সারে যদি কেহ তারক মন্ত্র জপ করেন তবে যে কোনো স্থানে তাহার দেহত্যাগ হলে কাশী মৃত্যুরই ফল অর্থাৎ মুক্তি লাভ হয়। কাশীতে যদি দেহত্যাগ হয় তাহলে সে মুক্তি লাভ করবে। আর যাহার জিহ্বাগ্রে পারক নাম বর্তমান আছে তাহার সর্বদাই সন্তোষ, সর্বাভীষ্ট পূর্তি এবং সংকল্প সত্য হয়ে থাকে। প্রেমভক্তি শ্রবণাদিতে উদিতা অর্থাৎ শ্রবণ কীর্তনময়ী ও দর্শনাদিতে অভিব্যক্তা অশ্রুধার নিত্যাদি লক্ষণ প্রভৃতি বাহ্য বিকারাদিতে প্রকাশিত ভেদে দ্বিবিধ। প্রেমভক্তি এটা দুই রকমের, একটা হচ্ছে শ্রবণাদি উদিতা অর্থাৎ শ্রবণ কীর্তনময়ী, আর একটা দর্শনাদি। অখণ্ড পরমানন্দই হচ্ছে তাহার লক্ষণ। শ্রী শ্রী গৌর নিত্যানন্দগত প্রাণ শ্রী শ্রী রাধাকৃষ্ণ ভজনানন্দে শ্রী বৃন্দাবনবাসী বৈষ্ণব মণ্ডলীর চরিত্রের উল্লেখ করতে গিয়ে শ্রী কবিরাজ গোস্বামীপাদ সর্বপ্রথমেই তাদের পরমমঙ্গল শ্রীকৃষ্ণ নামের একান্ত আশ্রয়ের কথা উল্লেখ করেছেন। কিভাবে বৃন্দাবনে বৈশী যত বৈষ্ণব মণ্ডল কৃষ্ণ নাম পরায়ণ পরমমঙ্গল, যার প্রাণধন শ্রী নিত্যানন্দ শ্রী চৈতন্য রাধাকৃষ্ণ ভক্তি বিনে নাহি জানে অন্য। অতএব শ্রীকৃষ্ণ নামের আশ্রয়ে যদি মথুরাবাস হয় তাহলেই তাহার দ্বারা ব্রজপ্রেম লাভ হবে। অর্থাৎ সেই যে মথুরাবাস, শ্রীকৃষ্ণ নাম আশ্রয়ে মথুরাবাস, তাহাই হচ্ছে ব্রজপ্রেম প্রদ। এই জন্যে শ্রী মথুরাবাসেরও অঙ্গী হইতেছেন শ্রীকৃষ্ণ নাম। তারপর
শ্রীমদ্ ভাগবত শ্রবণে। ভাগবত শ্রবণ, শ্রীমদ্ ভাগবতের শ্রবণ কীর্তন শ্রী ভগবান নামকে আশ্রয় করেই প্রকাশিত হয়। এই জন্যই সুখদেব গোস্বামী পাদ তিনি শ্রীমদ্ ভাগবত কীর্তন করবার প্রারম্ভেই কি বললেন? শ্রীমদ্ ভাগবতকে বললেন ইদং ভাগবতং নাম পুরাণং ব্রহ্ম সংহিতম, এবং যোগিনাং নির্নিতং হরের নামানুকীর্তনম। এই শ্লোকে অর্থাৎ দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়ের অষ্টম এবং একাদশ শ্লোকে শ্রী হরিনামেরই সর্বোৎকর্ষ ঘোষণা করেছেন। শ্রী সুখদেব গোস্বামী পাদ কথিত নাম পুরাণং ভাগবতং ইদং ভাগবতং নাম পুরাণং ব্রহ্ম সংহিতম, এখানে নাম পুরাণং শব্দের তাৎপর্য শ্রীধর স্বামী পাদ তিনি করেছেন নামৈক প্রধানম পুরাণম। আর শ্রী সনাতন গোস্বামী পাদ এই শ্লোকের দিগদর্শনী টিকায় তাকে সমর্থন করেছেন। নাম পুরাণম নাম প্রধানম পুরাণম মিদমিত্যর্থম সর্বত্রৈব বিশেষত ভগবান নাম ও মাহাত্ম্য প্রতিপাদনাৎ। শ্রীমদ্ ভাগবত হচ্ছেন ভগবত নাম প্রধান পুরাণ। শ্রীমদ্ ভাগবতের আদি মধ্য অন্তে সর্বত্রই বিশেষভাবে শ্রী নামেরই সর্বোৎকর্ষ তাহাই গীত হয়েছে, অর্থাৎ তাহাই প্রকাশিত হয়েছে, বর্ণিত হয়েছে। নামান্নন্তস্য যশ অঙ্কিতানি সিন্নন্তি গায়ন্তি গৃহন্তি সাধবম। যে গ্রন্থে ভগবান অনন্তদেবের কীর্তিগর্ভ নামসমূহ বর্ণিত আছে, সেই গ্রন্থই সাধুগণ শ্রবণ কীর্তন এবং গান করেন। শ্রী নামের কৃপায় শ্রী ভাগবতে প্রীতি এবং শ্রীমদ্ ভাগবত অনুশীলনের ফলে প্রেমের অন্তরঙ্গতম সাধন শ্রী নাম কীর্তনেরই একান্ত আশ্রয়ে রুচি বর্ধিত হয়। শ্রীমদ্ ভাগবতের যে প্রীতি বা ভাগবত অনুশীলনের মাধ্যমে যে নাম কীর্তনের যে আশ্রয়ের রুচি তা বর্ধিত হবে, সেও সেই নামেরই কৃপায়। শ্রীজীব গোস্বামী পাদ বলছেন তত্র শ্রী ভগবত গ্রন্থিত নামাদি কীর্তনং তু পূর্ব বদন্য দিও নামাদি কীর্তনাধিকং জ্ঞেয়ম। কীর্তনের মধ্যে শ্রীমদ্ ভাগবতে স্থিত নামাদি কীর্তন পূর্ববৎ অন্য নামাদি কীর্তন অপেক্ষাও শ্রেষ্ঠ জানতে হবে। শ্রীনামকে আদিরূপে একান্তভাবে আশ্রয় করলে শ্রীমদ্ ভাগবতের যথার্থ তাৎপর্য উপলব্ধি হয়। ইহা শ্রীমন মহাপ্রভু দৈন্যাত্মক বাক্যে শ্রী বল্লভ ভট্টকে উপলক্ষ করে সকলকে শিক্ষা দিয়েছেন। প্রভু কহে ভাগবতার্থ বুঝিতে না যা পারি, ভাগবতার্থ শুনিতে আমি নহি অধিকারী। বসি কৃষ্ণ নামমাত্র করিয়ে গ্রহণে, সংখ্যা নাম পুণ্য মোর নহে রাত্রি দিনে। অর্থাৎ শ্রী বল্লভ ভট্ট যখন নীলাচল এসেছিলেন মহাপ্রভুর নিকটে নিজের প্রাধান্য একটু প্রকাশিত করবার জন্য, অর্থাৎ অন্তরে একটু অভিমান হয়েছিল, পাণ্ডিত্যের অভিমান। ইহাও জগজ্জীবের শিক্ষার উদ্দেশ্যে তা বলেছিলেন যে ভাগবতের আমি টিকা করেছি, ভাগবতের অর্থ আমি ভালো বুঝি। টিকা যিনি কে করেন, যিনি অর্থ বোঝেন সেটাকেই আরো ব্যাপ্তি অর্থাৎ বিশেষভাবে প্রকাশিত করেন, সেটাই হচ্ছে টিকা। ভাগবতের অর্থ আমি করেছি, আপনি শ্রবণ করেন। তার উত্তরে প্রভু বলেছিলেন ভাগবত অর্থ বুঝতে না পারি, ভাগবতের অর্থ আমি বুঝতে পারি না। আর ভাগবতের অর্থ তা শোনবার আমার অধিকারও নাই, ভাগবত অর্থ শুনিতে আমি নহি অধিকারী। এটা কিন্তু জীব শিক্ষার নিমিত্তে বলছেন। আমরা তো নিজেকে অনেক বেশি জ্ঞানী গুণী বোদ্ধা অনুভব করি, তাই প্রভু বলছেন বসি কৃষ্ণ নামমাত্র করিয়ে গ্রহণে,
আমার ভাগবতর তো শুনবার অধিকার নাই, তাহলে কি করা আমার? আমি দিনরাত্রি শুধু কৃষ্ণ নাম গ্রহণ করি, তাও যে সংখ্যায় নাম গ্রহণ করবার সংখ্যা নাম পুণ্য মোর নয় রাত্রি দিনে। শ্রী চৈতন্য লীলায় ব্যাস দেব ছিল বৃন্দাবন দাস ঠাকুর, তিনি পুনঃ একটা কথা বলেছেন চৈতন্য ভাগবতে, যে ভাগবত পড়িয়াও কারো বুদ্ধি নাশ। বাস্তবিক নামাশ্রয় করে না করে ভাগবত পড়ে যদি নিজের পাণ্ডিত্য জাহির করতে যায়, তাহলে তার ফলে তার বুদ্ধি নাশই হয়। সে কথাই বৃন্দাবন দাস ঠাকুর বারবার বলেছেন, ভাগবত পড়িয়াও অর্থাৎ ভাগবত অধ্যয়ন করেও কারো কারো বুদ্ধি নাশ প্রাপ্ত হয়। একান্ত শ্রী নামাশ্রয়ী হয়ে শ্রী নাম প্রধান পুরাণ, নাম পুরাণম শ্রীমদ্ ভাগবত যদি পাঠ করা যায়, তাহলে শ্রী নামই শ্রীমদ্ ভাগবতের যথার্থ যে তাৎপর্য তা অনুভব করিয়ে দেন। তারপর বলেছেন কি, শ্রদ্ধায় শ্রীমূর্তির সেবন। এই যে সে বিগ্রহ সেবা, সে বিগ্রহ সেবার অঙ্গীয় শ্রী নাম। শ্রী নাম কীর্তন ব্যতীত শ্রীমূর্তির সেবাও স্বতন্ত্রভাবে সাধিত হতে পারে না। শ্রীমূর্তির সেবায় অপরাধ আছে, সেবা অপরাধ। অপরাধ ঘটলে একমাত্র শ্রী নামের আশ্রয়ই সেবা অপরাধ দূর হয়ে যায়। এই জন্য সেবা অপরাধ নিবৃত্তির জন্য শ্রী বিষ্ণুর সহস্র নামাদি পাঠের বিধান শাস্ত্রে দৃষ্ট হয়। নাম অপরাধ কিন্তু শ্রীমূর্তির সেবা বা অন্য কোনো ভক্তাঙ্গের দ্বারা দূর হয় না। নাম অপরাধ যুক্তানাং নামান্যেব হরন্তনম। শত শত জন্ম শ্রী বাসুদেবের সম্যক অর্চনের ফলে অর্থাৎ নিরপরাধ অর্চনের ফলে জিহ্বায় সর্বক্ষণ শ্রী হরিনাম বিরাজমান থাকেন। অর্থাৎ নিরন্তর যে জিহ্বায় শ্রী নামের বিরাজমান, তাহা হচ্ছে কি নিরপরাধ অর্চনের ফলে। তাও এক দুই জন্ম নয়, শত শত জন্ম যদি নিরপরাধে ভগবত অর্চনাঙ্গ ভক্তি যাজন করা যায়, তাহলে তাহার জিহ্বাতে সর্বক্ষণ শ্রীনাম বিরাজিত থাকেন। অর্থাৎ শ্রীনামের সঙ্গেই শ্রী ভগবত অর্চন আঙ্গ ভক্তি যাজন করতে হয়। শ্রদ্ধায় শ্রীমূর্তির সেবা, শ্রীমূর্তির সেবা শ্রীনাম আশ্রয় করে নাম গ্রহণের সঙ্গে। এই সকল প্রমাণ থেকে জানা যায় নাম কীর্তনই হচ্ছেন অঙ্গী। অন্যান্য শ্রেষ্ঠ ভক্তাঙ্গ সমূহ তার সকলই হচ্ছে অঙ্গ। শ্রী গৌর পরিকর সদাশিব কবিরাজ তৎকৃত যে শ্রী শচীনন্দন বিলক্ষণ চতুর্দশক, সেই পদ্মে প্রত্যক্ষদর্শী সূত্রে শ্রী শচীনন্দন লীলার স্বরূপ থেকে বিগ্রহতেও শ্রী নামের অধিক করুণা কিরূপে প্রকাশিত করেছেন তাহা বর্ণনা করেছেন। শ্রীজীব গোস্বামী পাদ শ্রী গোপাল চম্পু গ্রন্থে তাহা প্রদর্শন করেছেন। শ্রী শচীনন্দন লীলার স্বরূপ থেকে বিগ্রহ, অর্থাৎ স্বরূপের থেকে বিগ্রহের মহিমা অধিক, আর বিগ্রহ থেকেও শ্রী নামের মহিমা অধিক, তাহা প্রকাশিত করেছেন শচীনন্দন বিলক্ষণ চতুর্দশকে। এইভাবে যে 5টি বিশেষ ভক্তি অঙ্গ, তাহাও শ্রী নামের সঙ্গে, অর্থাৎ সেখানেও শ্রী নাম অঙ্গী। নামকে মুখ্য, নামের আশ্রয় নিয়েই অন্যান্য যে ভজনাঙ্গগুলি তাহা করতে হবে। রাগ ভক্তির প্রাণ স্বরূপ স্মরণাঙ্গ যে ভক্তি, তার অঙ্গী যে শ্রী নাম, সে সম্বন্ধে যা আস্বাদনী দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারীরাজের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার